2024-এ সবচেয়ে আলোচিত ছিল জেনজিদের আন্দোলন। বিদায়ী বছরে তাদের নেতৃত্বে এমন কিছু বিক্ষোভ দেখেছে বিশ্ব যা স্মরণীয় হয়ে থাকবে। গাজায় যুদ্ধ ও ইসরায়েলে অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন আজ ছাড়িয়েছিল ইউরোপেও। কলকাতায় এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় জোরালো হয় মমতার পদত্যাগের দাবি। পাকিস্তানে উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে। সব মিলিয়ে একটা প্রজন্মের আন্দোলনের বছর ছিল 24। বছর জুড়ে জেনজিদের আন্দোলনে বদলেছে বিভিন্ন দেশের দৃশ্যপট। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নতুন প্রজন্ম দেখিয়েছে অসীম সাহস। দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা জেনজিরা দেখিয়েছে 2024-এ। মাতৃভূমি কিংবা মৃত্যু এই স্লোগানে বছরের নানা সময়েই রাজপথে ছিল জেনারেশন জি। শুধু অগাস্টেই জেনজিদের নেতৃত্বে বড় ধরনের আন্দোলন হয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে। 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে ওঠে গোটা ভারত। দোষীদের শাস্তির দাবিতে শুরু হয় জোরালো আন্দোলন। পশ্চিমবঙ্গ ছাপিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য প্রদেশেও। তোপের মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগের চাপ থাকলেও এ যাত্রায় গদি হারানো থেকে বেঁচে যান মমতা। একই মাসে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের প্রতিবেশী ও চিরশত্রু দেশ পাকিস্তানও। সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় তেহরিকে ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় সংগঠনটি। তবে ব্যাপক ধরপাকড় ও দমন পীড়নের মুখে সম্ভব হয়নি ইমরানের কারামুক্তি। জেনজিদের আন্দোলন ঠেকাতে গিয়ে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র এবার নাকারি চুবানি খেয়েছে। এপ্রিলে গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র সহায়তা রুখতে প্রতিবাদে উত্তপ্ত হয় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আন্দোলন দমনে চলে ধরপাকড় ও শিক্ষার্থী বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে ছড়ায় ইউরোপ ও এশিয়ার দেশগুলোতেও। এবছর তরুণদের বিক্ষোভে অস্থির ছিল আফ্রিকার কয়েকটি দেশ। কেনিয়ায় জেনজিদের বিপ্লবের সূচনা হয় জুনের দিকে। সরকার নতুন কর বিল পাশের মাধ্যমে প্রায় $3 বিলিয়ন সমান রাজস্ব আদায়ের পরিকল্পনা নিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা। টিকটকের মাধ্যমে প্রথমে রাজপথে নামার আওয়াজ তোলে তরুণরা, পরবর্তীতে তা ব্যাপক সাড়া পায়। সরকারি বাহিনীর হাতে 25 জনের বেশি নিহত হওয়ার পর তা রূপ নেয় গণ আন্দোলনে। পরবর্তীতে অর্থ বিলটি স্থগিত করতে বাধ্য হয় কেনিয়া সরকার। শুধু কেনিয়া নয়, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকাতেও জেনজিরা রাজনীতির পট পাল্টাতে নামেন রাজপথে। রাখি জেসমিন, চ্যানেল 24।